আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নোয়াখালী ভিলেজ ফুডে। আজকে আমি আমার হাজবেন্ড সহ আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি। তো জামাইয়ের জন্য জামাই পিঠা বানানো হচ্ছে। নোয়াখালীর ভাষায় এটাকে পাঁচ পিঠা বলা হয়। তো আমার ছোট ভাই পাঁচ পিঠা আমাদের জন্য বানাচ্ছে জামাইয়ের জন্য। পাঁচ পিঠা বানানো হচ্ছে, সে তার ভালোবাসার মানুষের প্রথম অক্ষর দিয়ে পিঠা বানাচ্ছে এম। পিঠা বানানোর মাধ্যমে সে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করতেছে। আমরা অনেক মজা করতেছি পিঠা বানানোর সময়, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। তো এখানে পিঠেগুলো বানানো হয়েছে, এখন এগুলো আমরা তেলে ভেজে নেব। আমার হাজব্যান্ড অবশ্য তেলে ভাজাটা একটু কম পছন্দ করে। ও যদি রুটির মতো ছেঁকে দেওয়া হয় না, তখন ওটা বেশি পছন্দ করে। তো আজকে আমরা বলছি যে না, আমরা তেলে ভাজা খাবো। ওকে বলছি যে আজকে তোমারটা হবে না, তেলে ভাজা খাবো সবাই মিলে। তো এই জন্য রেডি করে নিলাম। আবার আমার আম্মু এ পাশে বানাইতেছে, আমার ছোটো ভাইকে বলতেছে যাও, এবার অনেক হয়েছে, এবার আমি বানাবো। তো তেল গরম দিয়ে দিছে, তেলে পিঠাটা দিয়ে দিলাম। আমি দিই নাই, আমার ভাবি, আমার ছোটো ভাইয়ের বউ, ও ভাজতেছে, আমি দেখতেছি, আমি ভিডিও করতেছি, আবার আমি ওরে হেল্পও করতেছিলাম একটু একটু। তো এখানে পিঠেগুলো আস্তে আস্তে আমরা ছেঁকে নিতেছি। পিঠেগুলো ছেঁকে নিলাম, আবার আরেকটা দিয়ে দিলাম। অনেকগুলো পিঠে বানানো হয়েছে, সবগুলো আপনাদেরকে দেখানো হলো না। আমি যতটুকু নিছি, দুষ্টুমি করতেছিল, সবাই মিলে অনেক মজা করতেছিল। আপনাদের ভাইয়াও ওদের সাথে মজা করতেছিল। তো যতটুকু সময় আমি ক্লিপ নিতে পারছি ততটুকুই আপনাদেরকে দেখালাম। পিঠেগুলো অনেক মজা হয়েছে, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতেন, অনেক মজা হয়েছে পিঠেগুলো। তো কার দেশে কার জেলায় এই পিঠাগুলোকে কি বলে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে। আমাদের এখানে এগুলোকে ফাঁস পিঠা বলা হয়, নারকেলের পিঠা বলা হয় আবার। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। আপনাদের ভাই তো পিঠেগুলো খাই বলতেছে, আমার ভাইকেই ধন্যবাদ জানাইতেছে যে তুমি এত সুন্দর করে পিঠা বানাইছো আমার জন্য। আপনাদের কোন জেলায় এই পিঠেগুলোকে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।